1,500 পূর্বের ইসলাম কেন বা মিথ্যা? ইসলাম বর্ণ ধর্ম জাত কেন কেন পুঁজিবাদী সন্ত্রাসী হয়? আমাদের আত্মমর্যাদা বোধ জেগে ওঠে না কেন? আফগান, কাশ্মীর, ফিলিস্তিন নিপীড়ন নির্যাতন করা হয়, আমাদের কোনো গভীর আঘাত করে না, ঠিক কিনা? শুনতে থাকুন উপান্ত শিল্পগোষ্ঠীর আয়োজন। ও দেশের মুসলমান, এই কি তোদের ঈমান? ইবলিস তোর বন্ধু, প্রিয়তম শয়তান, ঠিক কিনা? আজকে রসুলকে বন্ধু না বানায়া আমরা শয়তানকে বন্ধু বানাইছি, ঠিক কিনা? ও দেশের মুসলমান, এই কি তোদের ঈমান? ইবলিস তোর বন্ধু, প্রিয়তম শয়তান। কেন আজ মানছো না যে, কেন আজ মানছো না যে আল্লাহ পাকের কোরআন? ও দেশের মুসলমান, এই কি তোদের ঈমান? ইবলিস তোর বন্ধু, প্রিয়তম শয়তান, ঠিক কিনা? মুখেতে দাড়ি নেই, মাথাতে টুপি নেই, পরনে প্যান্ট শার্ট, গলাতে পরে টাই। মুখেতে দাড়ি নেই, মাথাতে টুপি নেই, পরনে প্যান্ট শার্ট, গলাতে পরে টাই। বাম হাতে খাইলে আবার, বাম হাতে খাইলে আবার সিগারেটে মারে টান, ঠিক কিনা? বাম হাতে খাইলে আবার সিগারেটে মারে টান। ও দেশের মুসলমান, এই কি তোদের ঈমান? ইবলিস তোর বন্ধু, প্রিয়তম শয়তান, ঠিক কিনা? এই এলাকার মনে হয় যুবক পোলাপান, বৃদ্ধ বাবাজিরা মনে হয় বেরি টানে না। আমাদের বগুড়ার মানুষ খারাপ তো, এই জন্য। ও দেশের মুসলমান, এই কি তোদের ঈমান? ইবলিস তোর বন্ধু, প্রিয়তম শয়তান। কেন আজ মানছো না যে, কেন আজ মানছো না যে আল্লাহ পাকের কোরআন? ও দেশের মুসলমান, এই কি তোদের ঈমান? ইবলিস তোর বন্ধু, প্রিয়তম শয়তান। বলা তো যায় না, রোজা তো রাখে না, বলা তো যায় না, রোজা তো রাখে না, নামাজের কথা বললে করে কত বাহানা, ঠিক কিনা? বলা তো যায় না, রোজা তো রাখে না, নামাজের কথা বললে করে কত বাহানা। এভাবেই জীবন কাটাই, এভাবেই জীবন কাটাই, করে শুধু নাফরমান। ও দেশের মুসলমান, এই কি তোদের ঈমান? ইবলিস তোর বন্ধু, প্রিয়তম শয়তান। জ্ঞানী গুণী বড় মাথা, বুকেতেও মিষ্টি কথা, সভ্যতার মুখোশ পরে করে ওরা অসভ্যতা, ঠিক কিনা? জ্ঞানী গুণী বড় মাথা, বুকেতেও মিষ্টি কথা, সভ্যতার মুখোশ পরে করে ওরা অসভ্যতা। সে কথা বলতে গেলে, সে কথা বলতে গেলে চলে যাবে আমার প্রাণ, সে কথা বলতে গেলে চলে যাবে সবার প্রাণ। ও দেশের মুসলমান, এই কি তোদের ঈমান? ইবলিস তোর বন্ধু, প্রিয়তম শয়তান, ঠিক কিনা? সঙ্গীতের বাস্তবতা আছে। আপনাদের ভালোবাসায় মুগ্ধ। আপনারা যদি আমাদের প্রত্যেকটা নাসিদের পরে মারহাবা ধরে দেন, পারবেন তো ইনশাআল্লাহ? তারা অনেক খুশি হবে। একটা জিনিস ভেবে দেখুন, একজন মানুষকে যদি আমরা বলি ভাই বসেন খান, খাইতে বলেন, তাকে না দেন, তাকে যদি বসতে বলেন খাইতে বলেন, সে কিন্তু অনেক খুশি হয়, ঠিক কিনা? খাওয়া দাওয়া পরের সাবজেক্ট, কিন্তু তাকে বলাটা কি কর্তব্য। তো আপনারা আমাদেরকে কমপক্ষে মারহাবা ধরে দিবেন তো, পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, পবিত্র মাগরিবের পর থেকে আমাদের আজকের প্রোগ্রাম শুরু হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ এশার নামাজের পর থেকে নিয়ে পুরো প্রোগ্রাম জুড়ে রয়েছি উপস্থাপনা হিসেবে আমি শাহ ফজলে নাইম। ইনশাআল্লাহ পুরো প্রোগ্রাম জুড়ে আপনাদেরকে নিয়ে গাইতে পারবো, আমরা আছি, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ।